নমস্কার। আমাদের এই ইউটিউব চ্যানেল পবিত্র গঙ্গাসাগরে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের আমরা এসেছি গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গণে 2025 সালে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্ব নিয়ে একটা ছোট্ট প্রতিবেদন তুলে ধরার জন্য। আজকের এখানটায় দেখলাম অসংখ্য পুণ্যার্থীরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বিশেষ করে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র থেকে অনেকেই রয়েছেন। এখন মেলা শুরু হতে প্রায় 15 থেকে 17 দিন বাকি আছে, তবুও দেখা যাচ্ছে যে অসংখ্য পরিমাণে পুণ্যার্থীরা এসেছেন, পূজা পার্বণ করছেন এবং পবিত্র গঙ্গা নদীতে পুণ্য স্নানও করছেন। আজকের দেখুন কিভাবে এই মেলার প্রস্তুতি পর্বটা চলছে। যারা স্থায়ী দোকানদাররা রয়েছে, শুরু হয়েছে কিছু পরিমাণে বেচা কেনাও নতুন করে পুণ্যার্থীরা আসার কারণে। আবার দু একটা ছোটোখাটো অস্থায়ী দোকানদাররাও এসেছেন। এখানে দেখতে পেলাম যে দেখুন কত সুন্দরভাবে সেজে ওঠার প্রস্তুতি পর্ব নিচ্ছে মেলা কমিটি। এটা হচ্ছে গঙ্গাসাগর মেলায় একদম প্রথমের দিকে প্রবেশ পথ। এটা হচ্ছে আমাদের এই গঙ্গাসাগর মেলার মূল গেট। এখন আমরা এই মূল গেট দিয়েই মেলার উদ্দেশ্যে যাচ্ছি। খুব সুন্দর লাগছে এই জায়গাটাতে। এখানে যারা পুণ্যার্থীরা আসে তাদের থাকার জন্য অস্থায়ী ঘর তৈরি হচ্ছে, যেগুলো হুগলা কটেজ বলা হয়। সেই কটেজগুলো তৈরি হচ্ছে। এখানটায় বড় বাজার বসে, অর্থাৎ কাপড়ের দোকান, ব্যাগ দোকান, বাসন কাঁসার দোকান বসে। সেই সমস্ত দোকানপাট বসার জন্য প্রস্তুতি চলছে। খুব বড় এরিয়া, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, চলছে তার প্রস্তুতি। এখানে নদীর একদম কিনারা বরাবর যেখানে ঘাট থাকে, ঘাটটা তো জলের তোড়ে নষ্ট হয়ে গেছে, নতুন করে আবার বাঁধ মেরামতি হচ্ছে। এই সাইডে মাটি ফেলা হচ্ছে, মাটি দিয়ে বাঁধটাকে মজবুত করার চেষ্টা হচ্ছে, যাতে পুণ্যস্নান করার সময় কোনো পুণ্যার্থীর কিছু অসুবিধা না হয়, তার জন্য যথেষ্ট উদ্যোগ নিয়েছেন ওনারা। দেখতে পাচ্ছেন অনেক পুণ্যার্থী রয়েছে যারা স্নান করছেন। শেষ পর্যন্ত প্রতিবেদনটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামতটি আমাদেরকে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।